بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا একটু মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم سيدنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آفل تافل نہیں ہے جس فل میں خوشبو نہیں آفل تافل نہیں ہے جس فل میں خوشبو نہیں دل تو دل نہیں ہے جس دل میں ذکر نہیں بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত মুসল্লি کرام চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর গাজীর গাছখোলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর হারুনুর রশিদ পাঠান
এবং বিশেষ অতিথি জনাব জুবায়ের আজম সফল পাঠান সহ সম্মানিত সকল দর্শক শ্রোতা, আমার মুসলিম রামগণ এবং পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আপনাদের কাছে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা আমরা এই মাহফিলে, এই কোরআন সুন্নাহর মাহফিলে যে বসতে পেরেছি সেজন্য খুশি না বেজার? আপনারা খুশি বলেন আর বেজার বলেন, আমি কিন্তু আপনাদের চেহারা দেখে বুঝে ফেলেছি আপনারা খুশি আছেন, কারণ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হলো মানুষের মনের আয়না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আপনাদের মন, আপনাদের মুখ বলে দিচ্ছে আপনারা আনন্দে উদ্বেলিত আছেন, আর হবেনি। কারণ হলো এই এত সুন্দর কোরআনের বাগান, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে যারা বসতে পারে তাদের নিশ্চয়ই তাদের সৌভাগ্য। বলুন সুবহানাল্লাহ। শুধু যে সৌভাগ্য তা কিন্তু নয়, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন ফাউশহিদুকুম ইন্নী কাদ গাফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই কোরআন সুন্নাহর মাহফিলে যারা বসলো আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। তাহলে নিঃসন্দেহে আমাদের সৌভাগ্য আমরা এখানে বসতে পেরেছি। বন্ধুরা আমার, আমি এখানে আয়াত কারিমা আপনাদের সামনে আলোচনা করব। সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় ধুলির ধরায় বসুন্ধরায় প্রেরণ করেছেন দুটি জিনিস দিয়ে, একটি হলো দ্বীন হক আর একটি হলো হুদা নামক কোরআন। হুদা নামক কোরআন এবং দ্বীন হক দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যিনি তিনি তাকে বিজয়ী করে দেন। বলুন সুবহানাল্লাহ। যেন তিনি তাকে বিজয়ী করে দেন। কয়টি বস্তু দিয়ে পাঠিয়েছেন? দুইটি বস্তু। একটি হলো হুদা নামক কোরআন। এই কোরআনের নাম কি? হুদা। হুদা মানে কি? আমাদের দেশে তো হুদা মানে খালি বলি, কিন্তু না, এই কোরআনকে আল্লাহ তাআলা হুদা নামে আখ্যায়িত করেছেন। কেন? হুদা মানে হলো দা গাইডেন্স, পথ প্রদর্শক। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। শুধু যে তদানীন্তন আরব সমাজের, অন্ধকার সমাজের মানুষদেরকে পথ দেখিয়েছে তা কেবল নয়, বরং যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন যে আমাদের কাছে দিয়েছেন, এই কোরআন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত নিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের নাম রাখা হয়েছে হুদা, মানে পথ প্রদর্শক। এবং এই কোরআনের আর বহু নাম আছে। এই কোরআনের নাম শিফা, এই কোরআনের নাম নূর, এই কোরআনের নাম মাউইযা, এই কোরআনের নাম ফুরকান। বন্ধুরা আমার, কোরআনকে আল্লাহ তাআলা এক এক নামে এক এক জায়গায় আখ্যায়িত করেছেন। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে হুদা বলেছেন। আরেকটি বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বস্তুটির নাম হলো দ্বীন হক। দ্বীন হক মানে কি? দ্বীন হক মানে হলো the religion of the truth, সত্য ধর্ম। সত্য ধর্ম কি? সত্য ধর্ম মানে হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এবং কোরআন, এই দুটো দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার জমিনে এই ধুলির ধরায়, এই বসুন্ধরায় পাঠিয়েছেন যেন আল্লাহ তাআলা তাকে বিজয়ী করে দিতে পারেন। তাহলে দুটি বস্তু পেলাম, একটি হলো কোরআন আর একটি হলো দ্বীন হক বা সত্য ধর্ম বা ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। No accepted without Islam to Allah. কিয়ামতের ময়দানে ইসলাম ছাড়া আল্লাহর দরবারে, আল্লাহর আলিশান দরবারে কিয়ামতের মাঠে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আর কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র নো অ্যাকসেপ্টেড উইদাউট ইসলাম টু আল্লাহ। একথা কোরআন সাক্ষী দিচ্ছে।
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন আমাদের প্রশ্ন হলো, ও কোরআন, তোমাকে তো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর মানুষ যেন বিজয়ী হতে পারে, পৃথিবীর মানুষ যেন মঙ্গল হতে পারে। আমরা যদি তোমার বিধিবিধান মেনে চলি তাহলে আমাদের কি ফায়দা হবে? কোরআন জবাব দিয়ে দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের রুলস এন্ড রেগুলেশনস, এই কোরআনের বিধিবিধান, এই কোরআনের নিয়ম নীতি আইন কানুন, রুলস এন্ড রেগুলেশনস যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। Nothing to be afraid, nothing to be worried. কিসের চিন্তা, কিসের ভয়? এই কোরআন দিয়ে যে সমাজ পরিচালিত হবে, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সমাজে মানুষের কি ভয় থাকতে পারে? আমরা কি ভয় করি? আমাদের অসুস্থ হলে কে দেখবে, চিকিৎসা কে করবে, আমরা কোথায় খাবো, কি পরবো, এসব চিন্তা করি। কিন্তু কোরআন গ্যারান্টি দিচ্ছে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই সমাজে কখনো কোনো অভাব অনটন থাকবে না, ওই সমাজে কখনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি রাহাজানি অশান্তি বিরাজ করবে না। কোরআন মানুষের মৌলিক চাহিদার পূর্ণ গ্যারান্টি দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তোমাকে মানলে আমাদের শান্তি হবে, তোমাকে মানলে আমাদের মঙ্গল হবে, আমরা জানতে চাই তুমি কেন আগমন করেছো। কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি দুনিয়ার ধুলির ধরায় কেন এসেছো? কোরআন জবাব দিয়ে দিচ্ছে। কোরআন বলছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ফ্রম দ্য ডার্কনেসেস টু দ্য লাইট। মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই এই কোরআন আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। এই অন্ধকার কোন অন্ধকার? এই অন্ধকার অমাবস্যার রাতের অন্ধকার? নো, নেভার। এই অন্ধকার মানুষের মনের নিকষ কালো পুঞ্জীভূত অন্ধকার। সে অন্ধকার থেকে সে অন্ধকার দূরীভূত করে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআনের বহু চ্যালেঞ্জ আছে, এই কোরআনের বহু মর্যাদা আছে, এই কোরআনের বহু হাকিকত আছে, এই কোরআনের বহু ফজিলত আছে। আজকে কর্তৃপক্ষ আমায় বলেছেন, হুজুর আপনি শুধু কোরআন নিয়ে আলোচনা করবেন, আমার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কোরআনের ফজিলত নিয়ে, তাই আমি দু চারটি কথা বলতে চেষ্টা করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের ভুল ধরতে চেয়েছিল কত মানুষ, কিন্তু তারা নির্লজ্জভাবে ধ্বংস হয়ে গিয়েছে, কখনোই কোরআনের ভুল ধরতে পারেনি। কারণ এই কোরআনের চ্যালেঞ্জ কোরআন নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআন বলতেছে এমন এক যালিকাল কিতাব লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। কোনো রকমের সন্দেহ তো নেই বটেই, কোনো রকমের শুভা সন্দেহ আছে বলে সংশয় করার কোনো সুযোগ নেই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন এই রকমের ঘোষণা করে দিল, কোরআন কোনো মানব রচিত কোনো গ্রন্থ হতে পারে না। কোরআন মানুষের কোনো পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের আয়াত রচনা করেননি, এই কোরআন স্বয়ং রচনা করেছেন আমার আল্লাহ তাআলা। যখন কোরআনের এই রকমের ডিক্লার হয়ে গেল, তদানীন্তন আরবের কবিরা, বড় বড় সাহিত্যিকেরা পেরেশান হয়ে গেল, হায় রে হায়, এইটা আবার কেমন কিতাব? আমরা তো মুহাম্মদের জবান থেকে এই রকমের কোরআনের আয়াত শুনলাম, কিন্তু ওরা বলতেছে এটা নাকি আল্লাহর ঐশী গ্রন্থ। এটা আবার কি করে আল্লাহর ঐশী গ্রন্থ হয়? সেই যুগের আরবের লেখকেরা, আরবের পণ্ডিতেরা, আরবের বিখ্যাত কবিরা এটা বিশ্বাস করতে পারল না। বিশ্বাস না করতে পেরে তারা এই রকমের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা যদি মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করো, পরস্পর সহযোগিতা করেও যদি এই কোরআনের একটি আয়াত তোমরা রচনা করতে চাও, কসমিন কালেও তোমাদের সম্ভব হবে না। এই কোরআনের চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে যে তারা কোরআনের আয়াতকে বিকৃত করার জন্য, কোরআন যে মানব রচিত গ্রন্থ, এটা মানব রচিত যে গ্রন্থ নয়, এটা তারা বিশ্বাস করলো না। বিশ্বাস না করতে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। এইদিকে মুসলমানদের মধ্য থেকে যখন কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল হতে শুরু করলো, ধারাবাহিকভাবে যখন সূরাতুল কাউসার,
সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট একটি সূরা যখন নাজিল হলো, তখন একজন অতি উৎসাহিত এক ব্যক্তি কাবা শরীফের দেয়ালের মধ্যে এই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই 2টি আয়াত কাবা শরীফের দেয়ালের মধ্যে লাগিয়ে দিল, আর বলে দিল, ও কাফেরেরা, ও মহাপণ্ডিতেরা, তোমরা তো বলো কোরআন মানব রচিত, এটা আল্লাহর গ্রন্থ নয়, তোমরা তো অস্বীকার করো। যদি তোমরা অস্বীকার করে থাকো, তাহলে এই কোরআনের অনুরূপ আরেকটি সূরা, আরেকটি আয়াত তোমরা পারলে রচনা করে দেখাও দেখি। আমাদের কাছে সম্প্রতি নাজিল হওয়া একটি সূরা নাজিল হয়েছে 3 আয়াত বিশিষ্ট, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াতের শেষের আয়াতটা আমরা আমাদের কাছে রেখে দিলাম, আর প্রথম 2টি আয়াত আমরা কাবা শরীফের দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি। তুমি দেখো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই 2টা আয়াত লাগিয়ে দিলাম, আর পরের আরেকটি আয়াত আমাদের কাছে রেখে দিলাম। তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা একটু লাগিয়ে দেখো, তোমরা একটু রচনা করে দেখো, এই আয়াতের ভাবের সাথে, এই আয়াতের অর্থের সাথে মিল রেখে, অর্থের দিক থেকে মিল রেখে তোমরা আরেকটি আয়াত রচনা করে দেখাও দেখি। এবার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সেই আরবের তদানীন্তন বড় বড় কবি, সাহিত্যিকেরা, লেখকেরা, মহাপণ্ডিতেরা একত্রিত হয়ে দিন রাত আপ্রাণ চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত কবি লাবিদ, একজন আরবের বিখ্যাত কবি, সে চিন্তা করল, সমাজের মানুষ আমাকে এত বড় পণ্ডিত জানে, এত বড় কবি হিসাবে জানে, খ্যাতিমান কবি আমিও যদি এই কোরআনের কাছে ফেল মেরে যাই, তাহলে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। এই চিন্তা করে কবি লাবিদ রাতের পর রাত, দিনের পর দিন যখন গবেষণা শুরু করলো, কিভাবে কোরআনের আয়াত তারা রচনা করবে একটু দেখি। এইভাবে কবি লাবিদ যখন গবেষণা শুরু করে দিল, গবেষণা করতে করতে এক পর্যায়ে কবি লাবিদ একটা ছন্দ রচনা করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। কি সুন্দর ছন্দ মিলে গেল। ছন্দ তো মিলেছে, কিন্তু অর্থ মিলেছে? মিলেনি। কারণ অর্থ যা মিলেছে, সেই অর্থ দিয়ে কবি লাবিদ যেন গোটা বিশ্বের সমস্ত মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন, এই জগৎবাসীরা শুনে রাখো, আমি কবি লাবিদ ব্যর্থ হয়েছি। আমি কবি লাবিদ কোরআনের অনুরূপ সূরা, কোরআনের অনুরূপ আয়াত রচনা করতে গিয়ে আমি কবি লাবিদ ব্যর্থ হয়েছি। তোমরাও যদি চেষ্টা করো, তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমরা ব্যর্থ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? লাইসা হাযা মিন কালামিল বাশার। এর অর্থ হলো এই কোরআন এমন এক কোরআন যেটা কোনো মানব রচিত নয়। বলুন সুবহানাল্লাহ। কবি লাবিদ বলে দিলেন, স্বীকৃতি দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই যুগের কবিরা বলেছে, এই যুগের লেখকেরাও বলতেছে, ডক্টর মুরিস বুকাইলি, এই কোরআনের ভুল ধরতে গিয়ে কত মানুষ নিজেদের জীবনের ভুল তারা বুঝতে পেরেছে, তারা কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে, তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের ভুল ধরতে চেয়েছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি তার একটি গ্রন্থের ভূমিকায়, একটি গ্রন্থের শুরুতে তিনি বলেছেন যে মুসলমানরা তো সবসময় কোরআন নিয়ে গর্ব করে, কোরআন নাকি মানব রচিত গ্রন্থ নয়, কোরআন নাকি ঐশী গ্রন্থ। মুসলমানরা সবসময় এই কোরআন নিয়ে তারা গর্ব করে, অহংকার করে। এই জন্য আমি কোরআনের ভুল ধরার জন্য আমি কোরআন পড়তে শুরু করলাম। মুসলমানরা তো কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, কিন্তু আমি তো খ্রিস্টান, আমি ডক্টর মুরিস বুকাইলি, আমি তো খ্রিস্টান, আমার তো কোনো সওয়াবের প্রয়োজন নাই। এই জন্য আমি কোরআনের ভুল ধরার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে যে এখন আমি যে চিন্তাটা করলাম যে আমার তো ভাষা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি ভাষা, আমার তো ফরাসি ভাষা মাতৃভাষা ফরাসি। আমি যদি কোরআনের ভুল ধরতে যাই, তাহলে আমাকে তো আরবি ভাষার উপরে ভালো দখলদারি নিতে হবে। সেই জন্য ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবের রিয়াদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তিনি ভর্তি হয়ে গেল। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তিনি ভর্তি হইয়া টানা 10 বছর তিনি কোরআন নিয়ে থিসিস শুরু করে দিয়েছে।
গবেষণা করতে শুরু করে দিয়েছে। গবেষণা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কোরআনের কি আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের ভুল ধরব তো দূরের কথা, এই কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুল বুঝতে পেরেছি। আমি কালিমার সুধা পান করতে বাধ্য হয়েছি। আমি পড়ে নিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই কোরআনের ভুল ধরার দুঃসাহস পৃথিবীতে কারো নাই, কারণ এটা কোনো মানব রচিত কিতাব নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন এর অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরআন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কোরআন? এই কোরআনের অর্থ কি? এই কোরআনের অর্থ হলো অধিক পঠিত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত গ্রন্থ হয়েছে সকল গ্রন্থ মানব রচিত, কিন্তু কোরআন আল্লাহ তাআলা রচনা করেছেন এবং এটা এত বেশি পড়া হয়, পৃথিবীতে আর কোনো কিতাব এত বেশি পড়া হয় না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সম্প্রতি একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে তাম পৃথিবীতে 5 কোটিরও অধিক হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। 5 কোটির অধিক হাফেজে কোরআন আছে। তারা কোরআনকে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছে যে আফ্রিকার গহীন জঙ্গলে যদি কোরআনের কেউ ভুল ধরতে চায়, আর এই বাংলাদেশে থেকে ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনে হাফেজ হয়ে আছে, ওই কোরআনটাকে তারা শুদ্ধ করে দিতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাযিল করেছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমি আমার নিজ হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমি যে আয়াতে কারিমা খানি তেলাওয়াত করেছিলাম, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, to make it victorious, to make it superior over all religions, over all man-made isms, over all man-made civilizations. মানব রচিত সভ্যতা, মানব রচিত মতবাদের উপর আল্লাহর বিধানকে গালিব করবার জন্য, আল্লাহর বিধানকে বিজয়ী করবার জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে কোরআন এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, আর অবশ্যই আল্লাহ তাআলা সেটাকে বিজয়ী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আচ্ছা বলুন, আমরা যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে দুটি বস্তু দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং দ্বীন হক ইসলাম, তিনি কি তার কাজকে সফলভাবে বিজয়ী করতে পেরেছেন কিনা? পেরেছেন? অবশ্যই পেরেছেন। তিনি সফল হয়েছেন কিনা? অবশ্যই সফল হয়েছেন। আপনারা দু একজন জবাব দিচ্ছেন। আপনারা কি কেউ আবার চীনা বাদাম খাচ্ছেন নি বসে বসে? খেলে আমাদের সাথে শরীক করেন, আমিও খাই, না হয় জবাব দেন। আপনারা যদি আমার কথায় জবাব না দেন, আমি বুঝবো কি করে যে আমার কথা আপনাদের হৃদয়ঙ্গম হচ্ছে? জবাব দেবেন। আচ্ছা বলুন, এই কোরআন নিয়ে এবং ইসলাম নিয়ে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তিনি কি তার জীবনে সফল হয়েছেন কিনা? এই তো চমৎকার জবাব দিয়েছেন, অবশ্যই সফল হয়েছে। আমরা তো মুসলমান, আমরা বলি আমাদের নবীজি সফল হয়েছে, এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর অমুসলিম খ্যাতিমান যারা লেখক আছে, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, যেমন আপনার মাইকেল এইচ হার্টের কথা বলা যায়। তিনি একটা গ্রন্থ লিখেছেন দ্য প্রফেট, দ্য 100। তিনি একটা গ্রন্থ লিখেছেন দ্য 100। ওই 100 গ্রন্থের মধ্যে তিনি 100 মনীষীর জীবনী তিনি রচনা একটা নোট করেছেন, 100 মনীষীর জীবনী বাছাই করে। এবং এই গ্রন্থ লিখতে যে তিনি একাই এই গ্রন্থ লেখেননি, তিনি 10 জনের একটা এডিটোরিয়াল বোর্ড গঠন করেছেন, একটা সম্পাদনা কমিটি গঠন করে তিনি এই সম্পাদনা কমিটি তাম পৃথিবীতে যত মনি ঋষি আছে, যত দার্শনিক আছে, যত নেতা আছে, সকল নেতাদের জীবনী সকল লাইব্রেরিতে, নামি দামি বিখ্যাত লাইব্রেরিগুলোতে ঘুরে ঘুরে তারা ওই মনীষীদের জীবনী সংগ্রহ করেছেন। এইভাবে হাজার হাজার মনীষীর মধ্য থেকে
চায়ের ছাঁকনি দিয়ে যেভাবে চা ছাকে ওইভাবে চা ছেঁকে ছেঁকে 100 মনীষীর জীবনের একটা সিরিয়াল করেছেন এবং এই সিরিয়াল করতে যে তিনি বিস্ময়কর কাহিনী তিনি তুলে ধরেছেন, এত চমৎকার করে লিখেছেন। দেখেন তিনি তার ওই গ্রন্থের মধ্যে মানে টপ লিস্টে 1 নম্বরে যার নামটি তিনি লিখেছেন তিনি হলেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত অমুসলিম দার্শনিকেরাও, অমুসলিম ঐতিহাসিক বেত্তারাও আল্লাহর হাবিবকে বিশ্বের মনীষীদের মধ্য থেকে, নেতাদের মধ্য থেকে প্রথম স্থানে দিতে বাধ্য হয়েছেন। তিনি তার কিতাবের, তিনি তার ওই ডক্টর মুরিস বুকাইলির যেই গ্রন্থ দ্য 100 ওই বইয়ের মধ্যে তিনি প্রথমেই লিখেছেন যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি 100 মনীষীর জীবনের প্রথম দেওয়াতে কারো মনে প্রশ্নের উদ্বেগ জাগতে পারে, কারো মনে প্রশ্ন জাগতে পারে, বিস্ময় জাগতে পারে, কিন্তু আমি ডক্টর মুরিস বুকাইলি বলছি পৃথিবীর ইতিহাসে যাই কোন দৃষ্টিকোণ থেকে হোক আল্লাহর প্রিয় হাবিব সুলতানে মদিনা দো জাহানের বাদশা নবী হলেন সবচাইতে সফলতম ব্যক্তিত্ব। বলুন সুবহানাল্লাহ। আর তিনি সফল হয়েছেন কিসের মাধ্যমে? কোরআন সুন্নাহর আল্লাহ পাকের বিধান। মানব রচিত কোনো মতবাদ, মানব রচিত কোনো ধর্ম, মানব রচিত কোনো বর্ণের উপরে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহর বিধান, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনে শান্তি সুখ আসবে। কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই আল্লাহর জমিনে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহর জমিনে যদি আমরা শান্তি চাই তাহলে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস আমাদের অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনের বিস্ময়ের কথা আমি কি বলবো? তদানীন্তন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করতেন, সেই যুগের জিনেরা, যেই জিনেরা 1000 বছর, 4000, 5000 বছর পর্যন্ত বেঁচে থাকেন, সেই জিনেরা, যেই জিনেরা তাওরাতের তেলাওয়াত শুনেছে, জাবুরের তেলাওয়াত শুনেছে, ইনজিলের তেলাওয়াত শুনেছে, সেই জিনেরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, আল্লাহর হাবিব সুলতানে মদিনার জবানে যখন কোরআনের তেলাওয়াতগুলো তারা শুনতো, আর কোরআনের তেলাওয়াত শোনা মাত্রই জিন জাতিরা কি বলে দেখেন, কোরআনে বলতেছে ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আজীব কিতাব, হোয়াট এ মিরাকেল! কি আজীব কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই কোরআন থেকে একটি অক্ষর, একটি জের জবর বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাইহা 19 নামক একটি সংখ্যা দিয়ে, 19 নামক বিস্ময়কর একটি শিকলে আল্লাহ তাআলা কোরআনকে আবদ্ধ করে রেখেছেন, যেন পৃথিবীর কোনো ব্যক্তি কোরআন থেকে একটি জের জবর বের করতেও না পারে, আবার ঢুকাতেও না পারে। একটা শিকল দিয়ে একটার সাথে আরেকটা এমন ভাবে লেগিয়ে দিয়ে, এমন ভাবে লাগিয়ে দিয়েছেন, এটাকে আমি বের করতেও পারবো না, আবার ঢুকাতেও পারবো না। কিভাবে দেখেন, 19 নামক একটি সংখ্যার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন এই কোরআনকে। এটা গবেষকদের চোখে ধরা পড়েছে। বন্ধুরা আমার, যেমন ধরেন সূরাতুল কোরআন শরীফের প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? 19টি অক্ষর লাগে, 19 সংখ্যা লাগে। 19 দিয়ে আপনি 19কে ভাগ করতে পারবেন না? 19 দিয়ে 19কে ভাগ করা যায়। এইভাবে করে গোটা কোরআনের মধ্যে যতটি হরফ আছে, সবগুলো হরফ যদি একত্রিত করা হয়, ওই সেটা সমষ্টিক রূপ, সামষ্টিক যে সংখ্যা দাঁড়ায়, ওই সংখ্যাটাকে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। গোটা কোরআনের যতটি জের জবর আছে, যতটি পেশ আছে, ওই পেশগুলো যদি আপনি একত্রিত করেন আর এর সামষ্টিক যে সংখ্যা হয়, ওই সংখ্যাটাকে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। এইভাবে করে কোরআনের সূরা আছে কয়টি বলেন তো? 114টি। কয়টি? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধু একটি সূরার মধ্যে নাই।
কিন্তু 114কে কিন্তু আপনার 19 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 114টার শুরুতে সূরার শুরুতে কিন্তু আপনার বিসমিল্লাহির রহমানির রহিম নেই। একটি সূরার মধ্যে বাদ আছে, সে সূরার নাম কি? সূরাতুত তাওবা। একটি সূরার মধ্যে নাই, তাহলে কি 19 সংখ্যার বিষয় এখানেই শেষ হয়ে গেল? কিন্তু না, আল্লাহ তাআলা মহাকৌশলী। রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা সূরাতুন নামলের মধ্যে। রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়ে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আর আল্লাহ তাআলা ওই ঘটনার উল্লেখ করতে যে মহাকৌশলী আল্লাহ তাআলা মহাকৌশলে কুরআনুল কারীমের মধ্যে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়ে দিলেন। এবার বিসমিল্লাহর সংখ্যা দাঁড়াইলো 114। এবার 114কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করছেন বিভিন্ন ভাবে। হাফেজে কোরআন দিয়ে আল্লাহ তাআলা এইভাবে কোরআনকে হেফাজত করছেন। সেই কোরআনের আমল আমাদের দরকার আছে না নাই? কাজী নজরুল কি বলে যে ঋণ হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। যে ঋণ হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়রে মুসলমান, ও তোরা পড়রে মুসলমান, নীল আসমানের কোরআন। যে ঋণ হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সবাই বলুন মারহাবা। আলোচনা সমাপ্তি করে দিলাম। কোরআনের আমল, কোরআনের প্র্যাকটিস আমাদের বেশি বেশি করতে হবে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আশা ভরসা ব্যক্ত করে আপনাদের সামনে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি।